ইন্টারনেটে দেখলাম যে একটা নিউজ, যে নিউজটা আমি এই ভাইয়ের নিউজটা আমি কিছুদিন আগেও কিন্তু একবার দেখেছি, কিন্তু মেন বিষয় হচ্ছে যে এনার কষ্ট বা এনার মানুষ কতটা নিম্ন পর্যায়ে যেতে পারে। আর সাধারণত বাংলাদেশের যে ইউটিউব কমিউনিটি বা সোশ্যাল মিডিয়া যারা আছে, মানে মিডিয়া সেকশনে যারা আছে, এদের 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 দ্বারা মানুষের যেমন উপকার হয়, কিন্তু তার থেকে বেশি ক্ষতিও হয়। তার ভিতরে এই যে মিজান ভাই একজন, অর্থাৎ এই মিজান ভাই কিন্তু খুবই সাদাসিধে একজন নিরীহ লোক, কিন্তু সে গরিবদের জন্য স্পেসিফিকভাবে গরিবদের জন্য একটা আয়োজন করেছিল। মানে সে সবসময় সে মনের শান্তির জন্য সে গরিবদেরকে 100 টাকার ভিতরে গরুর গোশ খাওয়ায়, তাও পেট চুক্তি। অর্থাৎ তোমার গোশটা তো এরকম আনলিমিটেড দেওয়া যায় না, তো সেই হিসাবে ও গোশটাকে লিমিটেড রেখে ওই গোশ দিয়ে ঝোল ভাত তারপরে আলু দিয়ে তুমি পেট চুক্তি খাইতে পারবা, এরকম একটা অবস্থা। এই জিনিসটা যখন মানুষজন দেখলো, এটা খুবই মানুষ প্রশংসা করছে এবং এটা আসলে ভালো কাজ, স্বাভাবিক কথা। কিন্তু যখন এটা দিন দিন বেড়েই চলেছে, তখন সোশ্যাল মাধ্যমে এটা এতটাই জনপ্রিয় বা এতটাই ভাইরাল হয় যে যে যাদের জন্য এত কিছু করা, অর্থাৎ গরিব মানুষ যারা খেতে পায় না পেট ভরে, আর যদি খেতে যায় অনেক টাকা খরচ হয় তাদের জন্য। কিন্তু এর অবস্থা এখন এমনটাই হয়েছে যে শুধুমাত্র ধনীরা আসে যায় খেতে। যারা বড় লোক, যারা ইউটিউবে কাজ করে, যারা ফেসবুকে কাজ করে, যারা কন্টেন্ট ক্রিয়েশন করে, তারা এখানে। তার মানে এদের জন্যে, এই কন্টেন্ট ক্রিয়েশন যারা করে এদের জন্য এখন গরিব মানুষ এখানে ঢোকার কোনো সাহসই পায় না, ঢুকতেই পারে না। আর তারাই সেই সকল লোক যারা হচ্ছে এই খাচ্ছে, তারা তো সব নামি দামি হোটেলে খাওয়া লোক, এই খাবার তো তাদের পছন্দ হবে না, তো তারা এই খাবার খেয়েও যাচ্ছে, আবার তার বদনামও করে যাচ্ছে। শুধু তাই না, এমনকি মানে আসলে যেগুলো বলার মতো না। তারপরে ভিডিওটা চলুন দেখে আসি। দেখছেন মানুষ মোহেই দিতে পারতো না খাওন, এর যে বর্তমান অবস্থা। এবার ভাইরাল হয়ে যাচ্ছে ছোট ইউটিউবারদের কন্টেন্টে। ভাই দেখেন, এইগুলো দেখার পরে কেমনটা লাগে। একজন সাধারণ মানুষ একটা সাধারণ হোটেল, সেই জায়গায় মানুষ জনপ্রিয়তার জন্য, ভাইরাল হওয়ার জন্য কত কিছু না করে। এদের জন্য সাধারণ মানুষগুলো কিন্তু হোটেলেই ঢুকতে পারতেছে না, খাইতে পারে না। আর এরা তো কেউ গরিব মানুষ হয় না, এদের টাকার অভাব নাই। তো এরা যখন এই খাবার খায়, তখন কি আর তাদের এই খাবার পছন্দ হয়? হয় না। কিন্তু তাছাড়া দেখেন, ভালো কিছু করলেও তার রেহাই নেই, তার পিছনে কি পরিমাণ বদনাম মানুষ দেয়। ভাইরাল হওয়ার পর থেকে যেন ধস নেমে আসে মিজানের ব্যবসায়। আরো 2 দিন বললা আয়া টকিয়া গেছে, কাল 3 দিনের ঘরে আয়া বেটারে কিলাইছ, এইটাও ভাঙছে, বেটায় ডরে গিয়া ওই বিল্ডিং এর সামনে দারোয়ানের লগে আসিল। এখন আমার যে অবস্থা দেখতে আসি, হোটেলও থাকবো না, আমিও থাকবো না, সিনা যোগ লাগিয়ে গেছে আমার। মানুষ মানুষের কিভাবে ক্ষতি করে, ইচ্ছাকৃত হোক আর অনিচ্ছাকৃত হোক। অনিচ্ছাকৃত হলেও এটা সত্য যে মানুষ, এই যে এই ভাইটা এখন নিজেও ব্যবসা ঠিকভাবে করতে পারতেছে না, মানুষকে খাওয়ায় যে শান্তি তৃপ্তি পায় সেটাও সে পাচ্ছে না, এবং তার ব্যবসাটা যে রুটি রুজির যে এটা ছিল, সেটাও আর থাকলো না। বাদাম ব্যস্ত না হলো আমার দেখতে পারে না, আমার আপনারা টুপি হাইবেন না যদি হোটেল না থাকে, রাইতে এমন আছে আগুন জ্বালিয়ে দিব। দোকানে খেতে আসা ক্রেতারা অভিযোগ করেছেন, খাবারে স্বাদ নেই, গরুর মাংসে নেই লবণ কিংবা পরিমাণ মতো মশলা, ভাতও সেদ্ধ পরিমাণ মতো মশলা, ভাই এটা পরিমাণ মতো মশলা দেওয়ার জন্য সেরকম তৈরি হোটেল না, এটা সাধারণ মানুষের হোটেল, এটা মানুষকে বুঝতে হবে। না ভালোভাবে। ফলে অনেকেই খেতে এসে না খেয়েই